আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস ক্লাস লেসন 2-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এখানে আগে যে কোনো সাবজেক্টের নামগুলি দেখা, নামটার থেকে তার অর্থটা এবং তার পরিধিটা এটা আমাদের সহজে চলে আসবে। আমাদের প্রথম লেসনে আমরা যেটা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের স্কোপগুলি নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা কোথায় কোথায় আমাদের এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আমরা হায়ার এডুকেশনের সুবিধা পাবো, আর হলো যে আমাদের কর্মক্ষেত্র কোথায় কোথায় হইতে পারে এই সমস্ত কর্মক্ষেত্রগুলি সম্পর্কে আমরা ডিটেলস একটা সামারি আকারে কথা বলছিলাম। এখন আমরা যেটা সম্পর্কে একটু আলোচনা করবো যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়টা কি। রেফ্রিজারেশন এটা একটা ইংরেজি শব্দ। রেফ্রিজারেশন অর্থ হলো হিমায়ন অথবা ঠান্ডাকরণ। যে নামে আমরা সেটাকে ডাকি, রেফ্রিজারেশনের বাংলায় হিমায়ন বা ঠান্ডাকরণ। এটা একটা পদ্ধতি, এটা কিন্তু একটা পদ্ধতি। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এমন একটা প্রসেস, যে প্রসেসে যে পদ্ধতিতে কোনো একটা নির্দিষ্ট সংরক্ষিত স্থানের তাপমাত্রাকে কমিয়ে একটি সংরক্ষণ তাপমাত্রা, একটা আবদ্ধ স্থানের সংরক্ষণ তাপমাত্রা সৃষ্টি করা হয়, যেখানে স্বাভাবিক অবস্থায় 0 ডিগ্রির খুব কাছাকাছি, যেখানে আমরা সংরক্ষণ করার জন্য কিছু আছে যে যেন 0 ডিগ্রির উপরে টেম্পারেচারে 10 ডিগ্রি থেকে শুরু করে 0 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত আমরা সংরক্ষণের জন্য যেটা ব্যবহার করি আমরা সাধারণত রেফ্রিজারেটরের মাধ্যমে। আর ফ্রিজারের ক্ষেত্রে আমরা সেটা হিমাঙ্কের নিচে টেম্পারেচার, যেটা মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড, যে সমস্ত সেন্টিগ্রেড তাপমাত্রা সংরক্ষণ করার জন্য যে সমস্ত খাদ্যদ্রব্যগুলি সংরক্ষণ করি, সেটাই হলো হিমায়ন বা রেফ্রিজারেশন। রেফ্রিজারেশনের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা আমরা যে রেফ্রিজারেটরগুলি দেখি, এখন দেখেন এখানে হিমায়ন একটা পদ্ধতির নাম, যে পদ্ধতিতে কোনো একটা নির্দিষ্ট স্থানের তাপমাত্রাকে কমিয়ে একটা নির্দিষ্ট সংরক্ষণ তাপমাত্রা সৃষ্টি করা হয়। আর সেক্ষেত্রে আমরা সাধারণ অবস্থায় তাপ সরানো বা তাপমাত্রা কমিয়ে আনার জন্য রেফ্রিজারেশন বা ঠান্ডাকরণ পদ্ধতি আমরা এটা বলি। তাপমাত্রা কমাতে হলে তাপ সরাতে হয়। সাধারণত কক্ষের তাপমাত্রা -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডাকরণকে রেফ্রিজারেশন, -100 ডিগ্রি থেকে পরম তাপমাত্রা পর্যন্ত ঠান্ডাকরণকে ক্রায়োজেনিক বলি আমরা। প্রকৃতিগতভাবে তাপ স্বয়ংক্রিয়ভাবে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় চলে। প্রকৃতিগত স্বাভাবিক অবস্থা তাপগুলি আমরা উচ্চ স্থান থেকে নিম্ন স্থান, উচ্চ তাপমাত্রা থেকে নিচু তাপমাত্রার দিকে তাপ সবসময় প্রবাহিত হয়। কিন্তু রেফ্রিজারেশনের ক্ষেত্রে আমরা সেটাকে বিপরীত দিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করি। সেটা হলো, এই জন্যই বলে থার্মোডাইনামিক্সের তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী সেটা আমরা রিভার্স কার্নোট সাইকেলের মাধ্যমে আমরা সেটাকে করে থাকি। এটা আমরা পরবর্তীতে ক্লাস লেসনে আমরা সেটা ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং বলতে যেটা বোঝায় সেটা হলো শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি। শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি যে এটা বাতাসকে নিয়ন্ত্রণ করা হয়। একটা নির্দিষ্ট কক্ষ বা স্থানের তাপমাত্রা, বাতাসের বিভিন্ন গুণাবলীকে আমরা এখানে নিয়ন্ত্রণ করি। যেমন তাপমাত্রা আছে মানুষ আরামদায়ক করার জন্য বা নির্দিষ্ট প্রয়োজনীয় তাপমাত্রা দরকার মানুষ আরাম বোধ করার জন্য, সে বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, গতিবেগ, বিশুদ্ধতা এবং শব্দ, এই সমস্ত জিনিসগুলিকে আমরা এয়ার কন্ডিশনিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করি। আমরা যে শীতাতপ নিয়ন্ত্রণ এমন যে পদ্ধতির মাধ্যমে কোনো আবদ্ধ কক্ষ বা স্থানের বাতাসের আর্দ্রতা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ধুলাবালি পরিষ্কার, রোগমুক্তকরণ বা বাতাস সঞ্চালন, আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার প্রক্রিয়াকে শীতাতপ নিয়ন্ত্রণ বলতেছি। যদিও এটা একটা মানুষের কমফোর্ট এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। আর এইটা ছাড়াও
আমাদের যদি কোনো জড় পদার্থকে আমরা সংরক্ষণ করি, মানে সেটার জন্য যেমন টেক্সটাইলের সুতা, সেটার জন্য যে তাপমাত্রা আর্দ্রতা, সেটার মাত্রা কখনো মানুষ বা প্রাণীর সংরক্ষণের তাপমাত্রার সাথে অনেক কিছু মিলে না। এই জন্য সেই অনুযায়ী আমাদের এয়ার কন্ডিশনিংটাও বিভিন্ন ক্লাসিফিকেশনে আমরা সেটাকে ভাগ করতে পারি। তো আমরা আজকে যেটা বললাম যে রেফ্রিজারেশন কী জিনিস, আর স্বাভাবিক অবস্থায় শিক্ষার্থীদের আমরা একটা কথা বলি, সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মের সকল বিষয়গুলি কিন্তু ইংলিশ মিডিয়ামেই। তো সেগুলিকে বাংলায় করা অনেক সময় কঠিন হয়ে যায়। বাংলাটাই অনেক কঠিন, কিন্তু ইংরেজিটাই সহজ। তা আমরা যদি এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের বিষয়টাকে সঠিকভাবে এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে শিখতে চাই, তাহলে আমাদেরকে অল্প কিছু শব্দ শিখতে হবে। অল্প কিছু শব্দ ইংরেজিতে নির্ভুলভাবে যদি আমরা শুদ্ধভাবে শিখে নেই এবং সেগুলিকে বারবার চর্চা করি, তাইলে আমাদের কখনোই এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আমাদের স্টুডেন্টরা সেটাকে ব্যবহার হইতে সহজ হবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে প্রাথমিক অবস্থায় একটু কষ্ট করে হলেও আমাদের রেফ্রিজারেশনের এই বিষয়গুলিকে আমরা ইংলিশে টার্মগুলি, বিষয়গুলি এবং যন্ত্রগুলি, পদ্ধতিগুলিকে অবশ্যই ইংলিশে শেখার চেষ্টা করি। ইংরেজি বানানগুলিকে শুদ্ধভাবে, যেমন আমরা এখানে রেফ্রিজারেশন একটা বানান লিখেছি, এই রেফ্রিজারেশন বানানটাকে প্রত্যেকে কয়েকবার করে লিখলে সে শুদ্ধভাবে এটাকে পরবর্তীতে ব্যবহার করতে পারবে। এয়ার কন্ডিশনিং বানানটাকে শুদ্ধভাবে কয়েকবার লিখলেই সেটা শুদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা অপরিচিত শব্দই প্রথমবারে কঠিন মনে হয়, কিন্তু সেটাকে যখন আমরা বারবার একই শব্দকে আড়াবো, তখন এটাকে অনেক সহজ মনে হবে। তো আমি সেক্ষেত্রে যেটা বলি যে আমাদের এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ফান্ডামেন্টালসের যে সমস্ত বিষয়গুলি আসবে, এর ভিতরে একটা কমন কথা যেটা আসবে যে আমি কিভাবে বুঝবো, যেমন এটা একটা রেফ্রিজারেশন, এটাই আবার দেখা গেছে যে বানানটা একটু চেঞ্জ করলে এটা রেফ্রিজারেটর হয়ে যাচ্ছে। এটা বানানটা হলো রেফ্রিজারেটর, খেয়াল করি আমরা। আবার এখানে আসছে এটা এয়ার কন্ডিশনার। বাজারে যখন আমরা বিভিন্ন এই রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন যন্ত্রপাতি, আমরা মেশিনগুলি কিনবো, আমরা পাওয়া যাব কি এয়ার কন্ডিশনার পাবো, রেফ্রিজারেটর পাবো। কিন্তু রেফ্রিজারেশন এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে রেফ্রিজারেটর কাজ করে, এয়ার কন্ডিশনিং ওই পদ্ধতি যে পদ্ধতিতে এয়ার কন্ডিশনার কাজ করে। এখন বিষয়টা হলো যে আমাদের এটার সাথে আরও এরকম বিভিন্ন টার্ম আছে, যে রেফ্রিজারেন্ট শব্দটা আছে, রেফ্রিজারেন্ট। এবার আসছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর উভয়েরই মেকানিক্যালের মূল অংশ একই। মেকানিক্যাল সাইকেল চক্রে যে যে প্রসেসগুলিতে কাজ করে, সেই প্রসেসগুলির যে প্রসেসগুলিকে যদি আমরা খেয়াল করি, যে একটা হলো কম্প্রেশন, এগুলি প্রসেস, কনডেনসেশন, এক্সপানশন, ইভাপোরেশন। এই চারটা প্রসেস বা পদ্ধতি, এগুলি কিন্তু প্রসেস বা সিস্টেম। খেয়াল করে দেখি, এই চারটা প্রসেসের আন্ডারে আমাদের কিছু যন্ত্রাংশ আছে, যেমন কম্প্রেসর, কনডেনসেশনের প্রসেসের আন্ডারে যেটা আছে সেটা হলো কনডেন্সার। এই নিচে কি দেখা যাচ্ছে? আমরা প্রসেসগুলিকে পাশাপাশি যন্ত্রগুলিকে লিখি। কম্প্রেসর, কন্ডেন্সার,
expansion device or valve. Evaporator, evaporator. আমি যদিও এতগুলি এখানে বেশ কয়েকটা শব্দ, যদিও আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের মৌলিক কথা এখানে এই যে স্লাইডে আমরা যেগুলি জিনিস আনলাম সেগুলিও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের মৌলিক জিনিস, এবং এগুলিতেই আমাদের পরবর্তীতে সে অষ্টম পর্ব পর্যন্ত এবং হায়ার এডুকেশনে যেখানেই যাবে না কেন প্রত্যেকটা জায়গাতে আমাদের এই টার্মগুলিকেই আমরা ডিটেলস সম্পর্কে বলবো, এবং এগুলির সাথে কিছু সাবস্টিটিউট অংশ থাকবে, কিন্তু মূল অংশ এখানে। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রসেস হলে এই চারটাই, এই চারটার প্রসেসে এই চারটা যন্ত্রাংশ কাজ করে। এখন বিষয়টা হলো যে আমাদের শিক্ষার্থীবৃন্দ আমরা কিভাবে এই জিনিসগুলিকে সহজে মনে রাখতে পারি, এটার একটা প্রসেস আমি আজকে দেখাইতে চেষ্টা করব। যে আমি অল্প জিনিসকে মাথা রাখবো, কিন্তু আমার ডিটেলস সব কিছু সম্পর্কে আমি ডিটেলস বলতে পারবো। এইখানে আপনারা বানানগুলির দিকে একটু যদি তাকান, যদি কেউকে প্রশ্ন করে যে বলো রেফ্রিজারেশন কাকে বলে, সে রেফ্রিজারেটর সম্পর্কে বর্ণনা শুরু করলো, তো এটা অবশ্যই ভুল হবে। রেফ্রিজারেশন আর রেফ্রিজারেটর এক না। রেফ্রিজারেটর একটা পদ্ধতির নাম, যে পদ্ধতিতে রেফ্রিজারেটর কাজ করে। তো যখন বলবে রেফ্রিজারেটর কি, তখন বলতে হবে এটা একটা যন্ত্র। এটা একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে ঠান্ডাকরণ বা শীত হিমায়নকরণ সম্ভব হয়। যদি বলা হয় এয়ার কন্ডিশনিং, এটা একটা পদ্ধতির নাম। আর ঠিক এয়ার কন্ডিশনার হলো একটা যন্ত্রের নাম, যে মেশিনের মাধ্যমে এয়ার কন্ডিশনিং করা হয়, একটা বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, গতিবেগ এবং বিশুদ্ধতা এগুলি নিয়ন্ত্রণ করা হয়, সেটা হলো এয়ার কন্ডিশনার। কিন্তু যে পদ্ধতিতে কাজ করে সেটা হলো এয়ার কন্ডিশনিং। আর রেফ্রিজারেশন টোটাল দুইটার ভিতরে রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিংয়ের মেকানিক্যাল চক্রের মূল কাজগুলি কিন্তু এই চারটা প্রসেসে হয়, এই পদ্ধতি চারটেই। সেটা হলো কম্প্রেশন, কন্ডেনসার, এক্সপেনশন এবং ইভাপোরেশন। আর এই চারটা প্রসেসে কাজ করার জন্য চারটা যন্ত্রাংশ। একটা হলো কম্প্রেসর, আর একটা হলো কন্ডেন্সার, এক্সপেনশন ডিভাইস বা এক্সপেনশন বাল্ব, আর একটা হলো ইভাপোরেটর। এখন দেখার আমরা তাহলে মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য একটা সহজ সূত্র হলো, সহজ পদ্ধতি হলো যে কোনো বানানের শেষে, আমরা এখানে অনেকগুলি জিনিস বুঝে ফেললাম। যে কোনো বানানের শেষে যদি TION, SIONING এইভাবে থাকে, এগুলিকে সবসময় পদ্ধতি বলতে হবে। পদ্ধতির ক্ষেত্রে এই বানানটার শেষের অংশ এইভাবে আসবে, পদ্ধতি বা সিস্টেম বা প্রসেস। আচ্ছা, যে কোনো বানানের শেষে যদি টর আসে, স্বর আসে, ইয়ার আছে, তারপরে হলো ডিভাইস আছে, অথবা ইউনিট আসে, আমরা এগুলিকে জোরে নেব এগুলি যন্ত্র বা মেশিন। এগুলিকে আমরা ধরে নেব এগুলি যন্ত্রাংশ হইতে পারে। যেমন কম্প্রেসর একটা যন্ত্রাংশ, একটা যন্ত্রের একটা ক্ষুদ্র অংশ হলো কম্প্রেসর। কন্ডেন্সারের একটা ক্ষুদ্র অংশ, এক্সপেনশন ডিভাইসের একটা ক্ষুদ্র অংশ, ইভাপোরেটরের একটা ক্ষুদ্র অংশ। তাহলে এখন দেখেন আমরা শুধু এই জিনিসটাকে মাথায় রাখতে পারি। যখন যে কেউ আমাকে প্রশ্ন করবে, আমি শুধু প্রশ্নটার দিকে খেয়াল করব যে উনি আমার কাছে কি প্রশ্নটা চাচ্ছে। যদি বলে রেফ্রিজারেশন, তাহলে আমি এইটা দেখে বুঝতে পারবো এটা আমাকে পদ্ধতি সম্পর্কে বলতে হবে, রেফ্রিজারেশন পদ্ধতি। যদি বলে যে রেফ্রিজারেটর, তখন আমি অবশ্যই যন্ত্র সম্পর্কে বলতে হবে। তো আমি আশা করি আমাদের যদি সামনের এই প্রত্যেকটা ক্লাসে এইভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিসকে ডিটেলস ভাগ করে এবং বিস্তারিতভাবে একটু কষ্ট করি, একটু পরিশ্রম করি, অল্প সময়ের ভিতরে আমরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সম্পর্কে ডিটেলস আমরা ধারণা নিতে পারবো। এবং আমি আশাবাদী যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এই ডিপার্টমেন্টে লেখাপড়া করে নিজেকে অবশ্যই 100% স্বাবলম্বী করতে পারবে এবং তার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য এই ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি উপযোগী হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।